শীতকাল আসবে আর পিঠাপুলি খাওয়া হবে না তাই কখনো হয়? কখনোই না। বাবার বাড়ি গিয়েছিলাম, ঠান্ডা লেগে গিয়েছে, তারপরও পিঠা বানাতে কিন্তু আমি ভুলিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। একটু ঠান্ডা লেগে গিয়েছে, তারপরও পিঠাপুলির রেসিপিটা অনেক দিন ধরে ফোনের মধ্যে ছিল, তারপরে আমি এডিট করতে পারছিলাম না এই ঠান্ডার কথা না বলার কারণে। তো যাই হোক, রেসিপিতে ফিরে যাই। প্রথমে আমি শুকনো চালের গুঁড়ি নিয়ে নিই। এটা ভিজা আতপ চালের গুঁড়ি ছিল, সাথে সিদ্ধ চালও ছিল অল্প কিছু। তো ওইখানে আমি লবণ দিয়ে ভালো করে মথে মিলিয়ে নিব। এই ভাপা পিঠাটা আমার কাছে খেতে অনেক পছন্দের একটা পিঠা। আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে। আমার হাজব্যান্ড কিন্তু পিঠাপুলি খায় না, সে একটা পিঠাই পছন্দ করে, সেটা হচ্ছে ডিম পিঠা। আমি ইনশাল্লাহ ডিম পিঠার রেসিপিটা নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তারপর আমি আস্তে আস্তে করে পানি দিয়ে মিলিয়ে নিব। তারপর আমার বড় বোন বলছিল একটু চিনি মিলিয়ে নাও, এতে করে আর একটু বেশি ভালো হবে। আমি বললাম আচ্ছা তাহলে অল্প পরিমাণে দাও গুঁড়িতে। আপনারা চাইলে চিনি মিলাতে পারেন, আবার না চাইলে চিনি নাও মিলাতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো সুন্দর করে আমি অল্প অল্প করে পানি দিয়ে অল্প অল্প করে মেখে নিব। মেখে নিয়ে যখন একটা হাতের মুঠোয় দোলা পাকানো অবস্থায় আসবে, তখন হয়ে যাবে মাখানো। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন, কারণ আমার ঠান্ডার কারণে আমি কথাগুলো বলতে পারতেছি না। তারপর আমি আশা করব যে আপনারা বুঝতে পারতেছেন। যদি সমস্যা হয় একটু টেনে টেনে দেখে নেবেন ভিডিওটা, হাতের প্রসেসিংটা দেখে নেবেন, তাহলে করে বুঝতে পারবেন। এই যে দেখেছেন হাতে দলা পাকালে কিন্তু মুষ্টি পাকিয়ে আসছে, এই অবস্থায় কিন্তু আমি আরেকটু ভালো করে মিলিয়ে নিব। তারপরে আপনাদের সবার ঘরে এরকম একটা চালনি থাকবে অবশ্যই। আর যদি চালনি না থাকে, বাঁশের চালনের মধ্যেও আপনারা এটা মিলিয়ে ছেঁকে নিতে পারেন বা চেলে নিতে পারেন। আমি সুন্দর করে চেলে নিব। এই চালনিটা দিয়ে চেলে আমার খুব ভালো লেগেছিল, কারণ এর আগের দিন রাতের বেলা যখন আমি পিঠা বানিয়েছিলাম, তখন ওই চালনিটার ছিদ্র অনেক ছোট ছোট ছিল, যেহেতু অনেক প্রবলেম হচ্ছিল। তো আজকের চালনিটা বড় বড় থাকার কারণে অনেক ভালো হয়েছে। তো আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি, নিয়ে নিয়েছি গুড়, তারপর নিয়ে নিয়েছি নারকেল কোড়ানো। এই নারকেল কোড়ানো আর গুড় ছাড়া কিন্তু ভাপা পিঠা অসম্পূর্ণ থেকে যায়। আমার শ্বশুরবাড়ির এলাকার মানুষজন কিন্তু ধুপি পিঠা নামক একটা পিঠা খায়, সেটা তারা নারকেল আর গুড় দিয়ে একসাথেই চালের গুঁড়ির সাথে মিলিয়ে নেয়, আলাদা আলাদাভাবে দেয় না। তো আমি আলাদা আলাদাভাবে দিই। আমার বোন রেডি করে দিচ্ছিল, আমি বলছিলাম আমি ভিডিও করে দিই, তুমি রেডি করো। সে বললো তুই তো ভালো বানাতে পারো, আমারে দিচ্ছিস কেন? আমি বললাম আমি ভালো বানাতে পারলাম, আমি ক্যামেরা করতেছি, আমি মানে দুইটা একসাথে দুই হাতে ধরতে গেলে কষ্ট হয়ে যায়। তো আমি দিয়ে দিব কিছুটা চালের গুঁড়ি বাটির মধ্যে। আপনারা যেই পাত্রে বানাতে চান সেই পাত্রে বানাবেন। তো আমি পিস নিয়েছি, ছোটো আকারের পিস নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি চালের গুঁড়ি, দিয়ে দিয়েছি গুড়, তারপর নারকেল, তারপর আবার কিছুটা চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে মিশিয়ে উপরে চাপা দিয়ে দিব। চাপা দেওয়ার পরে এরকম একটা স্ট্রেনারের মধ্যে আপনারা সহজেই কিন্তু ভাপা পিঠা বানাতে পারেন। অনেকেই অনেকটা নিয়ে ব্যস্ত থাকেন যে কি দিয়ে কি বানাবো, কিভাবে বানাবো, ঘরে জিনিসপত্র নেই। আসলে ভাই, আপনাদের যদি এই চালনিটাও না থাকে, আমি যেই চালনি দিয়ে দেখেছেন না পিঠার এটা ছেঁকেছি, গুঁড়িগুলো ছেঁকেছি, ওরকম চালের মধ্যে আপনারা পিঠা বানাতে পারবেন। তো আমার কিন্তু পিঠাটা অলমোস্ট ডান, আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু আরেকটা আমার পিঠার পাতিলও ছিল, সেটার মধ্যেও কিন্তু আমি করেছিলাম। তো যাই হোক, পিঠা কিন্তু গরম গরম ধোয়া উঠা পিঠাই কিন্তু অনেক বেশি মজাদার। বিশেষ করে ভাপা পিঠাটা, দুধ পিঠা বা চিতই পিঠা বলেন, এইগুলো কিন্তু ঠান্ডা পিঠা মজা লাগে, কিন্তু ভাপা পিঠা অনেকটা গরম গরমই মজা। শীতকালে ধোয়া ওঠা ভাপা পিঠাই কিন্তু অনেক মজা। তো যাই হোক, আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।